ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। জান্নাতি দল, জাহান্নামী দল। জাহান্নামী দল হচ্ছে হিজবুস শয়তান, জান্নাতি দল হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর দিকে হাক্কানি আলেম ডাকে, আর হিজবুস শয়তানের দিকে বাতিল আলেম ডাকে। হাক্কানি আলেম, বাতিল আলেম। হাক্কানি আলেম হিজবুল্লাহর দিকে ডাকে, আর হিজবুস শয়তানের দিকে বাতিল আলেম ডাকে। হাক্কানি আলেম আল্লাহ পাকের রহমতের দিকে ডাকে, আর বাজে আলেম আল্লাহ পাকের গজবের দিকে ডাকে। আমরা মাঝখানে আল্লাহ রহমতের দিকে ডাকে, শয়তান গজবের দিকে ডাকে। আল্লাহ ভালোর দিকে ডাকে, শয়তান খারাপের দিকে ডাকে। আল্লাহ জান্নাতের দিকে ডাকে, শয়তান জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ রহমতের দিকে ডাকে, শয়তান গজবের দিকে ডাকে। ওই রকম হিজবুল্লাহর দলে যারা আছে, হাক্কানি আলেম, আল্লাহ তিনি ডাইরেক্ট আমাদের ডাকে না, আগে নবী দিয়ে ডাকেছে। এখন হাক্কানি আলেমদের ওসিলায় আল্লাহ ডাকছে। হাক্কানি আলেমদের ওসিলাতে আল্লাহ ডান দিকে ডাকছে, রহমতের দিকে ডাকছে, আল্লাহ পাকের দয়ার দিকে ডাকছে, জান্নাতের দিকে ডাকছে, দিদারের দিকে ডাকছে। উল্টো দিকে শয়তান। নবীদের জামানাতেও শয়তান ছিল, নবীদের জামানাতেও হুজুররা জিনাদের ঘরে ডেকেছিলেন, তাদের ঘরেও শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। আজও তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে ডাকছে, আযাবের দিকে ডাকছে, পিপের দিকে ডাকছে, খারাপের দিকে ডাকছে, জাক্কুম গাছের আটার দিকে ডাকছে, রক্ত পুঁজ পিপ তাদের দিকে ডাকছে। এর নবীর উম্মত উম্মতিরা, মাঝখানে কারা আছে? মাঝখানে আমরা আছি। দুটো দোকান একই রকমের দেখতে, দোকানদার খারাপ। একটা দোকানদার ভালো, আর একটা দোকানদার খারাপ। যে খারাপ দোকানদার সে তোমাকে ঠকাবে, যে ভালো দোকানদার সে তোমাকে ঠকাবে না। হাক্কানি আলেম তোমাকে ঠকাবে না, বাতিল আলেম তোমাকে ঠকাবে। মাঝখানে আপনি আছেন, আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। ডান দিকে চাইলে ডান দিকে যেতে পারবেন, বাঁদিকে চাইলে বাঁদিকে যেতে পারবেন, দাড়ি রাখতে চাইলে দাড়ি রাখতে পারবেন, চাচতে চাইলে চাচতে পারবেন, নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারবেন, কাজা করতে চাইলে কাজা করতে পারবেন, জেনা করতে চাইলে জেনা করতে পারবেন, না করতে চাইলে না করতে পারবেন। এর নবীর উম্মত উম্মতিরা, মাঝখানে আপনি বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে। বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের কি করতে হবে? বাদিক ছাড়তে হবে, ডান দিকে আসতে হবে, খারাপ ছাড়তে হবে, ভালোর দিকে আসতে হবে, আযাব ছাড়তে হবে, রহমতের দিকে আসতে হবে, আল্লাহ পাকের রাস্তা ধরতে হবে, শয়তানের রাস্তা ছাড়তে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি আমাদের নিজেদের করে খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যেতে পারি, শয়তান থেকে বাঁচিয়ে আল্লাহর হাবিবের দিকে যেতে পারি, আমার আল্লাহ বদলা দেবে, আমার আল্লাহ সাজা দেবে। কি বদলা, কি সাজা? আমার আল্লাহ বদলা সাজা হিসাবে দয়ার জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝছেন আপনারা? তাহলে আমরা হচ্ছে খরিদ্দার। আমরা কারা? ওয়াজ তো শোনো, 24 একটা কি দক্ষিণ চব্বিশ, উত্তর চব্বিশ, উত্তর চব্বিশ। আপনারা ওয়াজ শোনেন না? উত্তর চব্বিশ মানে মাওলানার গুদুম বোঝেন? গোডাউন প্রচুর মাওলানা। আর পাশে বসে উনিও মাওলানা তো নাকি? হ্যাঁ, শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, আমাদের মাসার ছাত্র, মাশাআল্লাহ। দাদা হুজুর মাসার ছাত্র, মাওলানা। তুমি কি মাওলানা পড়ছো তো? মাওলানা ওইখানে মাওলানা। ওয়াজ করিনি, ওয়াজ কি করব? ওয়াজ আপনারা আমাকে শোনাবেন, আমি ওয়াজ শোনাবো? হ্যাঁ, একটু ফেকের দিচ্ছি, ফেকের চিন্তা ভাবনা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? জুতো কেনেন আপনারা? জুতো দোকানদার যে জুতোটা দেয় সেটা নিয়ে এলেন না যাচাই করেন? আপনারা ওই কেনেন না, শাড়ি যা দেয় সেটা নিয়ে এলেন? ও, জুতো কেনার সময় কত যাচাই করছেন, শাড়ি কেনার সময় কত যাচাই করছেন। আর দিন শরিয়াতের কোনো যাচাই নেই, যে মুলি সাহেব যা বললো সেটাই মেনে নেবেন, গুমরা হয়ে যাবে।
আপনি যা বলছেন ওইটাই বলছেন, গুমরা হয়ে যাবে। জুনায়েদ একটা ভুল আজ করল, আপনি সেটা আমল করলেন, দোষ কার? আমার। আমি ভুল করেছি, আপনি সাধারণ মানুষ জানেন না, আমল করেছেন। কিয়ামতের ময়দানে আমাকেও ধরেছে, আপনাকেও ধরেছে। জুনায়েদ আল্লাহ না করে যা জাহান্নামে, যা জাহান্নামের দিকে যাচ্ছে, আপনাকে ধরে ফেলেছে সাধারণ মানুষ। আপনি সাধারণ মানুষ বললেন, ধরে ফেলেন সাধারণ। আল্লাহ আমি জানিনি জুনায়েদের রসুন এরম বলেছি। আল্লাহ পাক কি বলবেন? ও তুমি জুনায়েদের রসুন, যাও জুনায়েদ যান, তুমি তোমার কোনো দোষ নেই, তুমি জান্নাতে যাও, এটা বলবে? হ্যাঁ, তাহলে সাধারণ মানুষ আর নেই। আল্লাহ কারোর উপরে নাউজুবিল্লাহ নাহক করছে, নাহক করে কারোর উপরে বলেন। তাহলে সাধারণ মানুষ আর নেই, জানোয়ার হলে আলাদা ব্যাপার। আমরা কি জানোয়ার? আরে কথা বলেন না। মানুষ বিবেক দিয়েছে, বাঁচার জন্য আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছে, যেটা হবে না সুবহানাল্লাহ। বাঁচার জন্য আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছে। আর আমি জানিনি, আমি বুঝতে পারি, এ বলে আল্লাহর কাছে আর বাঁচা যাবে? যেমন আপনি বললেন এটা, আমরা সাধারণ মানুষ কোন দিকে যাবো বলিস, আল্লাহ বিবেক দেয় না আপনাকে? আপনি জুতো চেনেন, আপনি শাড়ি চেনেন, আপনি গাড়ি চেনেন, আপনি জমি জায়গা চেনেন, আপনি জমি কেনার সময় কত পেপার সব চেনেন, যাচাই করেন, না জানলে এর কাছে ওর কাছে যে জিজ্ঞাসা করেন। আর ইসলামের ব্যাপারে আমি কি করব সাধারণ মানুষ? না, এ বলে আল্লাহর কাছে বাঁচা যাবে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। বসে বসে বিয়াদবি করছিস কেন? এই বলতে শয়তান, তোর কান ধরে মুলে দেবো আমি। এদিকে চোখে চোখ রাখ, মুখটাকে কান ধরে মুলে দেবো। স্কুলে যাও, স্কুলে যে ক্লাসে বসে এরকম বিয়াদবি করো তুমি? আমার ক্লাসে বিয়াদবি করো, চুপ করে বসে আসছো। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, মানুষের সবচেয়ে বড় দুশমন। লিল ইনসান বলেছে, লিল মুসলিমিন বলেন নে। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান। আল্লাহ পাক আমাদের করে দুশমনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। আমরা শয়তানকে যদি চিনতে না পারি, তাহলে আমাদের সঙ্গে শয়তান দুশ্মনী করার সুযোগ পাবে। আর চিনতে যদি পেরে যায়, দুশ্মনী করতে পারবে না। যদি দুশ্মনী না করতে পারে, ইমানের ক্ষতি করতে পারবে না। ইমানের ক্ষতি যদি না করতে পারে, আমরা মোমেন হয়ে মরে যাব। আর মোমেন হয়ে যদি মরে যায়, আমার আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। বুঝছেন? 1 বছর 2 বছরের বাচ্চারা পিসাব চেনে, পায়খানা চেনে, কি করে? মাকে। আপনারা পিসাব পায়খানা চেনেন না, মাকেন। যে পিসাব চেনে না, পিসাব মাকে। যারা চেনে, মাকে না। পায়খানা চেনে না, পায়খানা মাকে হাত দিয়ে ঘাঁটে বাচ্চারা। কিন্তু যারা চেনে, পায়খানা থেকে দূরে থাকে। কথা ঠিক না ভুল বলেন? শয়তান যারা চেনে না, শয়তানের ঘাড়ে হাত দিয়ে ঘোরে। আর শয়তান যারা চেনে, দূরে থাকে শয়তান। আচ্ছা, শয়তানকে হিদায়াতের রস শুনলে হিদায়াত হবে? পিসাব কোনোদিন পাক হয়? যতই চেষ্টা করেন, পাক হওয়ার কেউ চেষ্টা করে, পাক হবে না, ওর থেকে দূরে থাকি। শয়তানও ভালো হবে না, ওর থেকে দূরে থাকতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম, বাতিল আলেম, ভালো আলেম, খারাপ আলেম, খায়রুল আলেম, খায়ের আলেম, সারার আলেম, ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম নায়েবে শয়তান। খারাপ আলেম এরা হচ্ছে ইবলিসের অনুসরণকারী, এরা হচ্ছে ইবলিসের দল, এরা হচ্ছে ইবলিসের প্রতিনিধি। এদের করে চিনতে গেলে আগে ইবলিসকে চিনতে হবে। এদের করে চিনতে গেলে এদের বাপকে চিনতে হবে। যদি এদের বাপকে চিনতে পেরে যায়, 2 মিনিটের ব্যাপার বাপকে চিনা, 2 মিনিটেরও সময় কম লাগবে। শয়তানকে চিনা একদম সহজ আল্লাহ করে দিয়েছে। এর বিরুদ্ধে
উম্মত উম্মতিরা, দুনিয়াতে যত শয়তানের গৃহ আছে, শয়তানের যারা প্রতিনিধি আছে, হে মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তান শুরু থেকে আমাদের দুশমন, এখন আমাদের দুশমন আছে। আমার আল্লাহ শুরু থেকে আমাদের মহব্বত করেন, এখন আল্লাহ আমাদের মহব্বত করেন। শয়তান দুশমনি করার জন্য ফেরাউন তৈরি করলো, মানুষকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পাঠালো। ফেরাউনকে শয়তান তৈরি করলো, শয়তান তার প্রতিনিধি ফেরাউন ঠিক করলো। আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য মুসা কালিমুল্লাহ পাঠালো। শয়তান নমরুদকে ঠিক করলো, আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠালো। শয়তান আদ জাতিতে প্রতিনিধি তৈরি করলো, আমার আল্লাহ পাক হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। শয়তান সামুদ জাতিতে প্রতিনিধি তৈরি করলো, আমার আল্লাহ সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। শয়তান লূত জাতিকে ধ্বংস করার জন্য কওমে লূতে প্রতিনিধি তৈরি করলো, আমার আল্লাহ লূত আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। আবার এদিকে শয়তান যতবার শয়তানের প্রতিনিধি তৈরি করেছে, আমার আল্লাহ ততবার মানুষকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক তার পয়গম্বর পাঠিয়েছে, তার নেক বান্দাদের করে পাঠিয়ে দিয়েছে। এদিকে শয়তান আবু জেহেল উতবা সাইবা তৈরি করলো, আমার আল্লাহ পাক বান্দাদের বাঁচানোর জন্য মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? যতবার শয়তান প্রতিনিধি তৈরি করেছে, ততবার আমার আল্লাহ বান্দা বাঁচানোর জন্য প্রতিনিধি আমার আল্লাহ তৈরি করে পয়গম্বর পাঠিয়েছে। 200 বছর আগে আমরা ছিলাম, 200 বছর আগে আমরা ছিলাম, তখন শয়তান ছিল তো? 200 বছর আগে যারা ছিল এখন কি তারা আছে? শয়তান আছে না নেই? শয়তান 200 বছর আগেও দুশমনি করেছে, এখনো দুশমনি করছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আগে একটা শয়তানের প্রতিনিধি একটা ছিল। ফেরাউন একটা, সাদ্দাত একটা, নমরুদ একটা, কারুন একটা, এদিকে আবু জেহেল একটা, উতবা একটা, সাইবা একটা। এখন তো হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়ে হুজুর আমার আরাম করছেন, হুজুর আমার পর্দা নিয়ে চলে গেছেন। এজন্য শয়তানের আরো সাহস বেড়ে গেছে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, শহরে শহরে সব শয়তানের প্রতিনিধি তৈরি করেছে। শয়তানের প্রতিনিধি তৈরি করেছে, শয়তানের প্রতিনিধি তৈরি করে আর প্রতিনিধিত্ব করে দাঁড় করিয়ে দিয়েছে, শয়তানের প্রতিনিধিত্ব করে দাঁড় করিয়ে দিয়েছে। আপনারা এবার চিন্তা করে দেখেন, শয়তান বান্দাদের জাহান্নামে নিয়ে যেতে চায়, আল্লাহ আমাদের জান্নাতে নিয়ে যেতে চায়। শয়তান যেমন তার প্রতিনিধি তৈরি করেছে, আমার আল্লাহ হাক্কানি আলেম দিয়ে দিয়ে ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দিয়েছে। এদিকেও আছে, এদিকেও আছে, বুঝছেন? এখন এই যে শয়তানের প্রতিনিধি সব জায়গায় আছে। আমেরিকায় শয়তান নেই? শয়তান ইবলিস কটা? ইবলিস একটা, ওর দল অনেক, হেজবুস শয়তান অনেক দল, 7টা জাহান্নাম ভর্তি হবে। বর্তমান 800 কোটি মানুষ, কত? 800 কোটি। বর্তমান 800 কোটি মানুষের মধ্যে 300 কোটি, 3.25 কোটি মুসলমান, বাকিরা তো আল্লাহকেই মানে না। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কাফের কয় প্রকার? 2 প্রকার, আহলে কিতাব, কিতাব অস্বীকারী, আর মুশরিক। পুরা পৃথিবী জড়িয়ে আছে। ভারতবর্ষে 90 কোটি হিন্দু, আল্লাহ মানে না, মুশরিক। এর মধ্যে আবার খ্রিস্টান আছে, হেনতেনা সব আছে, আর 30 কোটি 35 কোটি মুসলমান। এর মধ্যে আবার শয়তান আছে 30-35 কোটির মধ্যে, এর মধ্যে আবার শয়তান তার প্রতিনিধি তৈরি করে রেখেছে। মাথায় ঢুকছে 3 দল। সূরা কাফিরুন কাফের আছে, সূরা মুমিনুন মুমিন আছে, সূরা মুনাফিকুন মুনাফিক আছে। কাফের দেখলে চিনা যায়, কাফের দেখলে চিনা যায়, কিন্তু মোমেন এই, কিন্তু ওই কাফেরকে চিনা যায়, মোমেনকে চিনা যায়, মুনাফিক চিনা, ওইগুলো হচ্ছে শয়তান, ও হচ্ছে শয়তানের দল। এই শুনছেন আপনারা?
এখন এই যে টুপি পরে মাথায় টুপি দিয়ে পাগড়ি পরে মুখে দাড়ি নিয়ে, হ্যাঁ, আমাদের মাঝে মাঝে যারা আছে, এদের করে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে, এদের বাপকে। এর বাপ যদি চিনে ফেলি এরাও চিনা সহজ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা এদের বাপকে চিনবেন কি করে? কি করে চেনা যাবে? যাও খবর নিয়ে দেখে যাও, শয়তানের ব্যাপারে একটু খবর নিয়ে দেখে যাও। শয়তান ছিল আজাজিল, জেনেদের বাচ্চা, দেখতে খুব সুন্দর ছিল। আল্লাহ হুকুম করলেন, যাও যারা দুনিয়াতে আর খারাপ কাজ করে বেড়াচ্ছে, মারামারি কাটাকাটি করে বেড়াচ্ছে, তাদের ঘরে মেরে দাও, ধ্বংস করে দাও। ফেরেশতারা এসে মারতে আরম্ভ করলো। এমন অবস্থাতে আজাজিল ওই ইবলিসকে ফেরেশতাদের পছন্দ হয়ে গেল, তারা ওই বাচ্চাটাকে মারলো না। আল্লাহ পাকের দরবারে গিয়ে বললেন, আল্লাহ পাক এটাকে আমরা আমাদের কাছে রাখতে চাই। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহকে কোথায় রাখবো? আল্লাহ বললেন, একে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। শয়তান কোথায় থাকতো? শয়তান কোথায় থাকতো? শয়তান কোথায় থাকতো? শয়তান জান্নাতে থাকতো। তার মানে সব মসজিদে থাকা লোক মোমেন নয়, শয়তান মসজিদেও থাকে। বুঝছেন? আরে বাবা, জান্নাতে শয়তান ছিল, তুমি কি বলছো? যে জান্নাতের লেগে সব পাগলা হয়ে যাচ্ছ? আমরা পাগলা হয়নি, জান্নাতের আশা আছে না নেই? সেই জান্নাতে কে থাকতো? জান্নাতে শয়তান থাকতো, জান্নাতে শয়তান থাকতো। ওই জান্নাতে শয়তান আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন, বড় হতে আরম্ভ করলো। আমার আল্লাহ বললেন, হ্যাঁ শয়তান আমার ইবাদত করো। কি বলছে? কে বললেন? শয়তান সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইবাদত শুরু করে দিল। নামাজ পড়তে আরম্ভ করলো, জিকির করতে আরম্ভ করলো, আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলো, আল্লাহ পাকের ইবাদত আমল করতে আরম্ভ করলো। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 1000 কেটে গেল, 2000 কেটে গেল, 1 লাখ কেটে গেল, 2 লাখ বছর কেটে গেল, 1 কোটি বছর কেটে গেল, 2 কোটি বছর কেটে গেল। হাল পয়দা হয়ে গেল। শয়তানের মাকাম, শয়তানের মারতাবা, শয়তানের মর্যাদা এত বড় হয়ে গেল। শয়তান ইমাম, শয়তান মুআল্লিম হয়ে গেল, মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, শয়তান উস্তাদ হয়ে গেল। আর সবাইকে শিক্ষা দিতে আরম্ভ করলো। কি শিক্ষা দিতে আরম্ভ করলো? ফেরেশতাদের করে আল্লাহ পাকের ইবাদতের শিক্ষা দিতে আরম্ভ করলো, জিকিরের শিক্ষা দিতে আরম্ভ করলো, আল্লাহ নৈকট্য শিক্ষার ইবাদত দিতে শিক্ষা দিতে আরম্ভ করলো। এরকম করে 1 কোটি বছর, 2 কোটি বছর, ফটো তোলেন না এই ছেলে, ফটো তুলুনি। 2 কোটি বছর, 3 কোটি বছর, 4 কোটি বছর, 5 কোটি বছর, 6 কোটি বছর কেটে গেল। 6 কোটি বছর কেটে গেল। আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিল। কোন রকমের কোনো কথা বলে না। মাথা হ্যাট করে, মাথা নত করে আল্লাহর ইবাদত করলো। কোনদিন ইবাদতে গাফলতি করে না। আল্লাহ ফাঁকি মারা যাবে? কোনো গাফলতি করে না। জান মাল লড়িয়ে দিয়েছে ইবাদত করে করে। পুরা জিসম আল্লাহর জন্য, পুরা কিছু সব ইবাদত করে 6 কোটি বছর কেটে দিয়েছে। হাল এমন হয়ে গেছে, ইজ্জতটা বেড়ে গেছে। যখন খুশি জান্নাতে ঢুকতো, যখন খুশি জান্নাত থেকে বেরোতো, যখন খুশি দুনিয়ায় আসতো, ইবাদত করতো, আবার আখিরাতে জান্নাতে চলে যেত, আবার জান্নাত থেকে আসতো, আবার জান্নাতে চলে যেত। সর্বসময় জান্নাতের দরজা শয়তানের জন্য খোলা ছিল। যখন খুশি জান্নাতে যেত, যখন খুশি জান্নাত থেকে বেরোতো। গোটা জান্নাত একা ঘুরে ঘুরে বেড়াতো, খাওয়া দাওয়া করতো, জান্নাতে ঘুরে ঘুরে বেড়াতো, জান্নাতে সব কিছু করতো। এবার বিয়াদবি, তুমি এবার বিয়াদবি করছো। তোমাকে তো মানা করলো, ফটো তুলুনি। আচ্ছা থাক, ছেলে চুপ করেন, কথা বলেন না, কথা বলেন না, চুপ করে সবাই কথা বলেন। বাচ্চা ছেলে, বাপজান কথা বলেন, বাচ্চা ছেলে। কচি, তোমাকে আমি বললাম, মানা করলাম, তুই আবার কেন ফটো তুললি? আচ্ছা থাক 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 থাক, বাচ্চা ছেলে জানে না, ওর দোষ আছে, দোষ আমাদের। আমরা তো ফটো তুলছি, এই তো এটা ফটো ওঠে না অবশ্য, তো ক্যামেরায় ফটো তুলছে। ফটো তোলা কিন্তু হারাম। খালি খামাকাই ফটো তুলবে, এ গুনাহ। ফটো যে জিনিসটা শরিয়াতে হারাম হয়ে গেছে, সেটা কোনোদিন আর হালাল হবে না। এজমা কিয়াস করে চলবে, এটা ওটা
জরুরাতান এ তুমি গুজামিল দিতে পারো, কিন্তু হালাল কোনোদিন হারাম কোনোদিন হালাল হবে না। অতএব আমি পরেজ করি, ওটাকে আমি করি না। অনেক বড় বড় আলেম উলামা করে। আরবের ফতোয়া, ইচ্ছা করে ফটো যারা তোলে এটা হচ্ছে মকরুয়ে, ইচ্ছা করে ফটো তোলা। মিডল ইস্ট আরবের ফতোয়া আছে ইচ্ছা করে ফটো তোলা হারাম। আর আমাদের এখানে আজমের ফতোয়া ইচ্ছা করে ফটো তোলা মকরুয়ে তাহরিমা। আর বুখারী সহিহ মুসলিম সে মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে, যারা তসবির প্রস্তুত করে ফটো তোলে, যারা প্রস্তুত, যারা রেডি করে ফটোটাকে, তাদের উপর আল্লাহর লানত হয়। আল্লাহ মাফ করেন। যাই হোক, কথা এদিক ওদিক হয়ে গেল। আবার আপনারা ধ্যান দিয়ে একটু শোনেন। আমার ইতমিনান, আল্লাহকে সাক্ষী, আমার ইতমিনান হচ্ছে না, না বসে ইতমিনান হচ্ছে, না বলে ইতমিনান হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? না না, ওটা তো ঠিক। আমার নিজের একটা ইতমিনান হয় তো, একটা হচ্ছে সুখে, একটা হচ্ছে খুশি হয়ে বলা, একটা বলতে হয় বলা। এই বলতে হয় বলা হচ্ছে, তাও যেটুকুন আল্লাহ পাক বলাচ্ছেন বলছি শোনেন। আপনারা চালাক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ওয়াজটা একবারে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওয়াজটা একবারে। 40 বছর ওয়াজ শুনবেন, কোনো ফায়দা হবে না। একবার ওয়াজ শোনো, সুরার মতো শোনো, বেশ ঝামেলা মিটে গেল। আমি যে বলে দিয়ে যাচ্ছি, হয় ওলি হয়ে মরবেন, না হলে ফাসেক হয়ে মরবেন। খোদার কসম কাফের হয়ে মরবেন না ইনশাআল্লাহ। হয় ওলি হয়ে মরবেন, না হলে ফাসেক। দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, হ্যাঁ হারাম খেয়ে মরে গেলেন, ফাসেক হয়ে মরে গেলেন, নিকৃষ্ট জঘন্য খারাপ হয়ে মরে গেলেন, কিন্তু কাফের হয়ে মরবেন। আমার দাদা হুজুর ওয়াজ করতেন, বলতেন বাবারা, মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে মরো। আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও। তথাপি কাফের হয়ে মরে যে উনি, কাফের হয়ে মরে গেলে জাহান্নামে যাবে, ফাসেক হয়ে মরলে জাহান্নামে যাবে। সব কাফের জাহান্নামে রয়ে যাবে, সব ফাসেককে আল্লাহ জান্নাত থেকে, এই জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করে দেবে। শর্ত ঈমান, ঈমান থাকার জন্য একবার জোরে বলেন, আজ জোরে হবে না। তাই খুব ধ্যান দিয়ে শোনেন, ধ্যান দিয়ে শোনেন। তাহলে শয়তান 6 কোটি বছর ধরে জান্নাত, সবসময় জান্নাতের দরজা খোলা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কি বললেন? শয়তান 6 কোটি বছর ইবাদত করেছে। এবার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক কি বললেন? আমার মালাইকা ফেরেশতারা, আমার মালাইকা ফেরেশতারা, শোনো শোনো, আমি একটা নতুন মখলুক তৈরি করতে চাই, নতুন মখলুক বানাতে চাই। ঢুকবে? নতুন মখলুক বানাতে চাই আমি আল্লাহ পাক। আমার খলিফা নিযুক্ত করতে চাই, যাকে আমি সেরা সৃষ্টি বানাতে চাই, যারা নাকি আমি আল্লাহকে মাবুদ বলে, রহমান বলে, রহিম বলে, খালেক বলে, মালিক বলে, আল্লাহ বলে মেনে নেয়, আল্লাহ বলে মেনে নেয়। এর উম্মত উম্মতিরা, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে ফেরেশতারা আল্লাহ পাকের এই কথাটা শুনে বলতে আরম্ভ করলেন, আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করেছিলেন, এরা মারামারি করে, কাটাকাটি খুনোখুনি করেছে, আল্লাহ বান্দা তৈরি করবেন না। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। আমার আল্লাহ পাক এই খবরটা যখন বললেন, শয়তানের খবর শুনতে পেল, শয়তান খবর শুনতে পেল, তার দিলের মধ্যে হিংসা পয়দা হয়ে গেল, তাকাব্বুরি পয়দা হয়ে গেল, ফকর পয়দা হয়ে গেল। তাকাব্বুরি ফকর যখনই পয়দা হয়ে গেল, আমার আল্লাহ পাক তো সব জানেন, আমার আল্লাহ সব জানেন। আমার আল্লাহ জিবরাইলকে বললেন, মিকাইলকে বললেন, ইসরাফিলকে বললেন, আজরাইলকে বললেন, যাও চলে যাও, দুনিয়া জমিন থেকে মাটি নিয়ে আসো। 5টা জিনিস দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। আবাতুস বাত খাকরু, এ নবীর উম্মত উম্মতিরা, 1 নম্বর মাটি আর পানিকে মিশিয়ে দেওয়া হলো। মাটি আর পানি দিয়ে কাদা তৈরি করা হলো, মাটি পানি মিশিয়ে হয়ে গেল। তারপরে আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ পাক হাওয়া দিয়ে সেটাকে শুকালেন, হাওয়া দিয়ে শুকনা করা হলো, হাওয়া দিয়ে শুকনা করা হলো, আগুন দিয়ে সেটাকে পুরানো হলো, মজবুত করা হলো। তারপরেতে রূহ ফুঁকে দেওয়া হলো। রূহ যখন
ফুঁকে দেওয়া হলো, আমার আল্লাহ পাক বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। আল্লাহ আদমকে সিজদা করার হুকুম দিয়ে দিলেন। আল্লাহ পাক যখন সিজদা করার হুকুম দিয়ে দিলেন, সিজদা করার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই সিজদা পড়ে গেল ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দিল না, ইবলিস সিজদা দিল না, ইবলিস সিজদা দিল না। এখানটায় আমাদের বুঝতে হবে, এখানটায় বেশিরভাগ আমাদের বুঝা ভুল হয়ে যায়, বুঝা ভুল হয়ে যায়। ফেরেশতারা সিজদায় পড়ে গেল, ইবলিস সিজদায় পড়লো না। ইবলিস যে সিজদা পড়লো না, এখন আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আল্লাহকে সিজদা দিল না, এটা চিন্তা ভাবনা ভুল হচ্ছে। ইবলিস আল্লাহকে সিজদা দিল না নয়, আল্লাহকে তো 6 কোটি বছর ধরে সিজদা দিচ্ছিল, সে কেন সিজদা দিল না? সিজদা দিল না এজন্য সামনে আদম ছিল, আদম আল্লাহকে সিজদা, ইবলিস রাজি। আল্লাহর ইবাদত, ইবলিস রাজি। আল্লাহর জিকির, ইবলিস রাজি। আল্লাহ পাকের কাছে মাথা নত, ইবলিস রাজি। আল্লাহর রুকু, ইবলিস রাজি। কিন্তু সেই আল্লাহ পাক যখন আদমকে সিজদা করতে বলে, ইবলিস রাজি নয়, ইবলিস রাজি নয়। কেন রাজি নয়? কারণ ইবলিস আল্লাহর ইবাদত করতে রাজি ছিল, কিন্তু নবী পাকের আদব করতে রাজি ছিল না, আদব করতে রাজি ছিল না। তাহলে শয়তান কে? শয়তান হচ্ছে তারা যারা আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। আজ চলে আসো আপনাদের গ্রামে, আপনাদের পাড়াতে, আপনাদের নগরে, আপনাদের শহরে, আপনাদের জেলাতে, আপনাদের রাজ্যে, আপনাদের দেশে, আপনাদের বাইরে, এই দেশের বাইরে যারা, আর আপনারা যাদের ঘরে দেখেন, খেয়াল করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, ফিকির করে দেখেন। চিন্তা করলে, ফিকির করলে বুঝতে পারবেন, এর উম্মত উম্মতিরা ফিকির করলে বুঝতে পারবেন। আজও শয়তানের জাত যারা আছে আল্লাহর ইবাদতে রাজি, নামাজ পড়ে হ্যাঁ পড়বো, রোজা হ্যাঁ রাখবো, যাকাত হ্যাঁ দেবো, হজ হ্যাঁ করবো, কুরবানি হ্যাঁ করবো, তাকওয়া হ্যাঁ করবো, তাহারাত হ্যাঁ করবো, উজু হ্যাঁ করবো, ফরজ গোসল হ্যাঁ করবো, সবেতে রাজি আছে। যখনই তাদের ঘরে বলা হয় আসো আসো নবীর একটু মিলাদ করবো, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। আসো নবীর উপর একটু দরুদ পড়বো, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠো, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। আসো আসো নবীকে একটু কায়াম, রাসূলুল্লাহকে একটু সালাম দেবো, আঁকড়ে ওঠে। আজও শয়তানের জাত ওই বাপের মতনই আছে, আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে রাজি নয়। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা আল্লাহর ইবাদত করি, হাবিবুল্লাহর আদব করে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ? শয়তান কারা? যারা ইবাদত করে, নামাজ রোজা ইবাদত করে, কিন্তু নবী পাকের আদব করে না। 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করেছে। আদম আলাইহিস সালামের আদবে একটা সিজদা করে নেবে। সেই জামানায় যেমন আল্লাহ শয়তানকে বলেছিল ইবাদত করো, এই জামানায় আমাদের ঘরে আল্লাহ বলছে ইবাদত করো, ইবাদত করো। সেই জামানায় যেমন শয়তানকে বলেছিল ফাসাজাদু লি আদম, সিজদা করো আদমকে, এই জামানায় আল্লাহ আমাদের ঘরে বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেই জামানায় আল্লাহর ইবাদত ছিল, আদমকে সিজদা করার কথা আল্লাহ বললেন। এখন আল্লাহর ইবাদত আছে, নবীর উপরে দরুদ সালাম পড়তে বললেন। সেই জামানাতে শয়তান আল্লাহর ইবাদত করেছিল, আদমকে সিজদা করেনি। এই জামানায় আল্লাহর ইবাদত করে, নবীর উপরে দরুদ সালাম পড়ে না। আসে না নেই? সত্য না মিথ্যে? এরা কার দল? এরা হচ্ছে শয়তানের দল, ইবলিসের দল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হিন্দি না বাঙালি না মারাঠি না গুজরাটি না উর্দু না ফারসি না আরবি না ইংলিশ বুঝবেন কি করে? মুখ খুললেই বুঝতে পারবেন, মুখ খুললে বুঝতে পারবেন। জুবান খুলবে, জুবান খুলবে, আপনি বুঝতে পারবেন, জুবান খুললে বুঝতে পারবেন। এর উম্মত উম্মতিরা ওই রকম দ্বারা এ হাক্কানি আলেম না বদ আলেম, ভালো আলেম না খারাপ আলেম, জুবান খুললে বুঝতে পারবেন। জেনে রেখে দেবেন, যার জুবান দিয়ে, যার মুখ থেকে, যার জুবান দিয়ে, যার মুখ থেকে, যার মুখের কথায় হুজুর পাকের সঙ্গে বিয়াদি মনে হয়, সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করে নেবেন। এ যতই নামাজের কথা বলুক, রোজার কথা বলুক, হজের কথা বলুক, যাকাতের কথা বলুক, তাকওয়ার কথা বলুক, তাহারাতের কথা বলুক, ইবাদতের কথা বলুক, যতই বলুক না কেন, এর মুখে যখন নবীর বিরুদ্ধে
কথা হয়ে গেছে, এ আর হাক্কানি আলেম নয়, এর নায়েবে ইবলিস, এর কাছ থেকে আর কিছুই নেওয়া যাবে না। কারণ ইবলিসের পরিচয় 6 কোটি বছর ধরে ইবাদত করেছে, নবীর ব্যাপারে সে সংযত করে নে, নবীর ব্যাপারে এহতিয়াত করে নে, নবীর ব্যাপারে সতর্ক অবলম্বন করে নে, নবীর সাথে বিয়াদবি করেছে, বাস কথা শেষ হয়ে গেল। আজও যারা নবীর সাথে বিয়াদবি করে এ শয়তানের জাত ছাড়া অন্য কিছু নয়। আর যারা নবীর আদব করে, নবীর আদব করে, আল্লাহর ইবাদত করে, এরাই তো আল্লাহ পাকের হিজবুল্লাহর অন্তর্ভুক্ত। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার কথা আপনারা বুঝতে পারছেন? দুটো দল, হিজবুল্লাহ, হিজবুল্লাহ দল ইবাদত করে, আদবও করে। হিজবুস শয়তানের দল ইবাদত করে, আদব করে না। শয়তান যেমন জান্নাতে থাকতো, এরা মসজিদে থাকে। আরে বাবা, তোমাদের গ্রামের ইমাম সাহেবের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমরা মুসল্লি। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবী পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। মুনাফিক, মুনাফিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুল খুবাইসা তামিমির দিকে তাকিয়ে হুজুর পাক তাকে দেখিয়ে বলেছেন যে এই জুল খুবাইসা তামিমিকে দেখো, এর আওলাদ হবে তোমাদের এই ভবানীপুরেও আসবে। হুজুর বলছে কোনায় কোনায় চলে যাবে। যে হুজুর পাককে ডাইরেক্ট বলেছিল বিয়াদবি করে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো ইয়া মুহাম্মদ। হুজুর বলে আমি যদি ভয় না করি, আমি যদি ইনসাফ না করি, তাহলে কে ইনসাফ করবে? এই কথা বলার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করেছিলেন কতল করবে বলে। হুজুর দেখে বললেন, খালিদ বিন চুপ করো, ছেড়ে দাও। ও চলে যাচ্ছে, হুজুর বলে দেখো এই জুল খুবাইসাকে দেখো। রাসূলুল্লাহর দিকে পিট করে চলে গেছিল, দেখো জুল খুবাইসাকে, জুল খুবাইসাকে দেখো। দেখে বললেন এই জুল খুবাইসা, এর থেকে আওলাদ বেরোবে, এত কোরআন পড়বে তোমাদের কোরআন। সাহাবাদেরকে দেখিয়ে বলে তোমাদের কোরআন তার ধারে কাছে যেতে পারবে না, এত নামাজ পড়বে। আমার সাহাবারা, তোমরা অত নামাজ পড়তে কোনোদিন পারবে না, তোমাদের নামাজ তাদের নামাজের ধারে কাছে যাবে না। হুজুর বললেন যেমন কামান থেকে তীর ছেড়ে দিলে তীর বেরিয়ে যায় আর ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে আর কোনোদিন ফিরে আসবে না। হুজুর বললেন তারা কোরআন পড়বে, কিন্তু এই হালাক থেকে কোরআন নিচই নামবে না, হালাক থেকে কোরআন নিচই নামবে না, এই মুখের মধ্যে কোরআন থাকবে। তারা কোরআন পড়বে কিন্তু কোরআন কিছু বুঝবে না। এজন্যই তো আজ কোরআনও পড়ে, রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষও বলে, আছে না নেই? বিয়াদব, বিয়াদবি আছে না নেই? কোরআনও পড়ে, আল্লাহর ওলিদের করে গালাগালিও করে, আছে না নেই? কোরআনে আছে না পরিষ্কার আয়াত আছে না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাহলে কোরআন পড়ে, কোরআন পড়ার পরেও কি করে তারা ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে? এরা হচ্ছে জুল খুবাইসা তামিমির আওলাদ। হুজুর বলেছেন আমার উম্মতকে হালাক করে দেবে, আমার উম্মতকে হালাক করে দেবে। হালাক মানে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। অতএব আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তোমাদের ভবানীপুরেও শয়তান আছে। নবী পাকের মসজিদে নববী শরীফে থাকতো, আপনাদের থাকবে না? মাথায় ঢুকছে। দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, মাফ করবেন, আপনার বাপ হন, ভাই হন, বুঝাবার জন্য বলছি। সাধারণ মানুষ খেতে খুঁড়ে, এই যেমন বাপজান বললেন আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব, এই কোন দিকে যাব এ বলে আল্লাহর কাছে বাঁচা যাবে না, এটা মাথায় নিয়ে এলেন। আমি জানিনি, পারিনি, হায় হায়, আমি তো আল্লাহ, আমি জানি জুনায়েদের কথা, যা জাহান্নামে যা। কোন মুলি সাহেবের ঘাড়ে দোষ চাপিয়ে পৃথিবীর কোন বান্দা বেঁচে যেতে পারবে না, সে যেমনই হোক। কোন মুলি সাহেবের ঘরে দোষ চাপিয়ে ও বাঁচতে পারবে না। মুলি সাহেব জাহান্নামে গেলে ও জাহান্নামে যাবে। জানোয়ার করে পাঠাই না, আমাদের গলায় দড়ি পরানো নেই যে যেদিকে টানবে সেদিকে যাব আমরা। হুজুর পাক বলেছেন মোমেনের উদাহরণ ওই উটের মতন যার রশি মালিকের দড়িতে, মালিকের হাতে থাকে। আমরা ওই উটের মতন, আমাদের গলায় দড়ি পরানো আছে, আমাদের গলার দড়ি সব রাসূলুল্লাহর হাতে আছে। হুজুর যেদিকে যাবে আমরা সেদিকে যাব, কোন মোল্লা মৌলবী যেদিকে সেদিকে নয়।
আমাদের হুজুর বলছে মুমিনের উদাহরণ ওই উটের মতন, কিছু ফটো তোলেন না, ওই উটের মতন মুমিনের উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি পরানো আছে। তাহলে আমরা যদি মুমিন হয়, আমাদের গলায় পাট্টা লাগানো আছে, পাট্টা, প্রতিটা পাট্টা আকা মাওলা রাসূলুল্লাহর হাতে আছে। বাস হুজুর যেদিকে যাবো আমরা সেদিকে যাব, জান্নাত পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুলি সাহেবের ঘাড়ে চাপিয়ে আমরা বাঁচতে পারবো না। বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শয়তান চিনার আল্লাহ ক্ষমতা দিয়েছে। শয়তান চিনবেন কি করে? আয় নবীর সানে বিয়াদবি করে, আল্লাহর ইবাদত করে, কপাল কালো করে ফেলেছে, আর বসে বসে বলছে এ নবী আমাদের মতন মানুষ। মাচাই বসে বসে আলোচনা হয় না, নবী পাককে নিয়ে তো জুবান টেনে ছেড়ে লিয়া হবে, তো সাহস হলো কি করে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলার? তুমি জানো না আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ সেরা করে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে দিয়েছে, হুজুরকে আল্লাহ বড় করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে আমিনার লালের মতন? কে আছে? সারা পৃথিবী খুঁজে দেখতে যাও, কে আছে তহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে রাহমাতাল লিল আলামিনের মতন, কে আছে সাইয়্যিদুল আম্বিয়ার মতন, কে আছে ইমামুল আম্বিয়ার মতন, কে আছে সুলতানুল আম্বিয়ার মতন, কে আছে রাউফুর রহিমের মতন, কে আছে আমিনার লালের মতন, কে আছে মদিনার দুলালের মতন? না না, সারা পৃথিবী খুঁজে দেখতে যাও, পাবে না। কারণ আল্লাহ দ্বিতীয় তৈরি করেন, আল্লাহ এক, হাবিবুল্লাহকে আল্লাহ এক করে দিয়েছে, তুলনা নেই হুজুরের। আইরা গাইরা যে যেখান থেকে পাচ্ছে উঠে নবীর বিরুদ্ধে কথা, এ হচ্ছে শয়তান, এ হচ্ছে হেজবুল শয়তানের দল। হেজবুল্লাহ ইবাদত করে, হুজুরের আদব করে, ইবাদত করে, আদব। এ মাদিকের দল, খারাপের দল, বাজের দল, জাহান্নামের দল, এ শয়তানের দল। এ জান্নাতের দল, দিদারের দল, সাফায়াতের দল, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিকের দল, সুফির দল, গৌসের দল, কুতুবের দল, আবদালের দল, আবেদের দল, জাহেদের দল, তাফকায়ে মালামাতিয়া ফকিরের দল, এ আল্লাহর দল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দলের লোক কোনোদিন নবীর সানে বিয়াদবি করতে পারে না। শয়তানের দলের লোক বিয়াদবি কেন? তার বাপ তো করেছিল আদম আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি। আপনি তো উস্তাদ বলছিলেন, সবাই আপনার কথা বলছিল শিক্ষক স্যার। কুকুর কি করে তৈরি হয়েছে? কুত্তা কি করে তৈরি হয়েছে? আদম আলাইহিস সালামের কায়া তৈরি করা আছে, আর শয়তান আদম আলাইহিস সালামকে দেখছে, কলিজা ফেটে যাচ্ছে নবীর হিংসায়, থুতু পেলে আল্লাহ কুত্তা তৈরি করেছে। কি তৈরি করেছে? কুত্তা তৈরি করেছে, কুত্তা। ইমাম গাজ্জালি ওই কুকুরের ব্যাপারে বলেছে, কুকুরের 10টা গুণ যদি মানুষের মধ্যে ঢুকে যায় আল্লাহর ওলি হয়ে যাবে। কুত্তা তৈরি হয়েছে। ইবলিস এত নিজেকে নবীর বিরুদ্ধে ঘৃণিত নিজেকে করেছে, এত নিজেকে নবীর ব্যাপারে এত নিজেকে হিংসার জায়গায় নিয়ে গেছে, আল্লাহ মাফ করেন, নবীকে দেখে থুতু ফেলেছে। বুঝতে পারছেন? ও যে ইবলিস নবীকে দেখে থুতু ফেলেছে, আজও কিছু নবীর বিরুদ্ধে থুতু ফেলা কথা বলে। নাসিরউদ্দিন আলবানী তার বইয়ের মধ্যে লিখেছে, নবীর মাজারের ভিতরে যা 2-4টে হাড় আছে যদি তুলে ফেলে দেওয়া হতো মানুষ শিরক থেকে বেঁচে যেত। নাউজুবিল্লাহ বলবেন? এ শয়তানের জাত না মুমিনের জাত? জোরে বলো। শয়তানের জাত। লিখেছে নবীর মাজার যদি ভেঙে দেওয়া যেত তাহলে মানুষ সব শিরক থেকে বেঁচে যেত। বলো পৃথিবীর কোন মানুষ নবীকে আল্লাহ মনে করে? এই নবীকে আল্লাহ মনে করে? নবীকে আল্লাহ মনে করে? কি বুঝাচ্ছ? শিরক শিরক কি বুঝাচ্ছ? যদি আল্লাহ মনে করে সেজদা করে শিরক হবে, আল্লাহ মনে করে সেজদা না করলে হারাম হবে। নাউজুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শিরক করবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত শিরক, আল্লাহ মনে করে কাউকে সেজদা দেবে না। পৃথিবীর কোনো মানুষ
আল্লাহ মনে করে কাউকে সেজদা করে না, মাথায় ঢুকছে। যদি করে সে শিরক করলো, মুশরিক কাফের হবে। শিরক করলো মুশরিক কাফের হবে। অতএব খুব সাবধান, আল্লাহ মাফ করেন। এ নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর সামনে গুস্তাখি করে, নবীর ব্যাপারে কথা বলে। দেখেন যত ফতোয়া নবীর ব্যাপারে, যত ফতোয়া কার ব্যাপারে জোরে বলেন না? মিলাদ ফতোয়া, মিলাদে কি ফতোয়া, দরুদ সালাম ফতোয়া। ফেরেশতারা নূরের তৈরি, কেউ ফতোয়া দেয়নি। নবীকে যখন নূরের তৈরি বলা হয় কি ফতোয়া। হুজুরের মাজার জিয়ারত, এই ফতোয়া। নবী 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 করছো, ফতোয়া। কারো ব্যাপারে ফতোয়া নেই। দেশে দেশের আমাদের ন্যাশনাল অ্যান্থম হয় না, আর জাতীয় সঙ্গীত হয় না, সব লোক উঠে দাঁড়াই, তো উঠে দাঁড়াই না, কেউ ফতোয়া দেয় না। আর হুজুরের ব্যাপারে দাঁড়ালেই ফতোয়া দেয়। কুরআন শরীফ টান দিয়ে পড়ে না? কারো মুখ থেকে কোনোদিন শুনেছেন যে এত টান দিয়ে কোরআন শরীফ গানের সুরে কোরআন পড়ছে? আরে কথা বলেন না আপনারা। জীবনে কারো মুখ থেকে শুনেছেন গানের সুরে কোরআন পড়ছে? যে দরুদ শরীফ টান দিয়ে পড়েন, বলে গানের সুরে দরুদ পড়ছে। একটু নাত পড়বেন, বলেন গানের সুরে নাত পড়ছে। শুনছেন আপনারা? টান দিয়ে আজান দেয় না? কোনদিন বলেছে গানের সুরে আজান দিচ্ছে? হ্যাঁ, সুর দিয়ে আজান দিচ্ছে বলেছে কোনদিন? আর যখনই সুর দিয়ে একটুখানি দরুদ শরীফ পড়বেন, কি বলবে? ফতোয়া। নবীর ব্যাপারে ফতোয়া। নবীর ব্যাপারে কি? হুজুর পাকের জ্ঞানের ব্যাপারে ফতোয়া। বলছে নবী আলিফ বে জানে না, আলিফ বে নবী জানে না, নিরক্ষর। আরো মুখে আমার আটকাচ্ছে, আমার মাঝি ছোট ভাইটাও বলে আপনি এটা বারবার বলছেন, বিয়াদবি হয়ে যাচ্ছে আপনার। ধরেছে আমাকে, আমি না বললে বুঝবে কি করে? নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হুজুর পাককে বাংলাদেশ থেকে কি বলছে? হুজুর পাককে নওজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, শুধু বুঝাবার জন্য বলছে। হুজুর পাককে রাখাল বলছে, আবার দলিল দিচ্ছে। ঢুকছে, বুঝতে পেরেছেন? যেখানে আল্লাহ পাক নিজে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না অকুলুন জুরনা। খবরদার আমার হাবিবকে তোমরা রায়না বলে ডাকুনি, হ্যাঁ বলো উনজুরনা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আজানে ফতোয়া নেই, দরুদে ফতোয়া, কারণ নবী পাক। আচ্ছা, সুর হারাম না হালাল? কই কে বলছে সুর? কি বলেন না, বলো সুর হারাম না হালাল? সুর। আচ্ছা, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? সুর দিয়েছিলেন তো। নবীকে আল্লাহ হারাম জিনিস দিয়েছিল? বলেন। সুর কি? বিসমিল্লাহির রহমানির রহিম কি? সাল্লি আলা, সুর তো। আল্লাহু আকবার কি? সুর কি হালাল না হারাম বলেন? সুর এমনি সুর কি? আমি অত জিজ্ঞাসা করিনি, আমি বলছি সুর ইসলামে আছে না নেই? আছে, সুর আছে, সুর আছে। ওই তো দাদা হয়ে গেল ওসিয়াত নামে রাগ রাগিনী লিখা আছে সব। এখন আমি বলছি সুর হারাম না হালাল? হালাল। কেন? হযরত দাউদ আলাইহিস সালামকে কি দিয়েছিলেন আল্লাহ? কণ্ঠস্বর দিয়েছিলেন, সুর দিয়েছিলেন। এখন একটা লোক রাস্তার ধারে বসে পায়খানা করছে। কি করছে? পায়খানা করছে, আর রুটি খেচ্ছে। মুলি সাহেব হেঁটে হেঁটে যাচ্ছে, ফতোয়া দিচ্ছে, এই পায়খানা করতে করতে খাচ্ছ, হারাম। ও তখন বলে কি হারাম আছে? আমি তো দুটো রাস্তা আলাদা আলাদা, এদিকে রুটি দিচ্ছে, ওদিকে পায়খানা হচ্ছে। এই শুনছেন? হাসাবার লাগে বলছি নি, কিন্তু বুঝাবার জন্য বলছি।
এখন মুলি সাহেব আবার ফতোয়া দিচ্ছে, ও তখন রাগে বলছে বেশি কথা বলুনি, এই রুটি ওই পায়খানায় দিয়ে খেয়ে এলো, রুটি পায়খানায় দিয়ে গু খেয়ে এলো বলছে। এখন রুটিটা হালাল না হারাম? আর পায়খানা? আচ্ছা, হারামের জোর বেশি না হালালের জোর বেশি? হালালের জোর বেশি। রুটি হালাল, পায়খানা হারাম। যখন রুটি পায়খানায় ঠেকে যাবে, হালালটাকে হারামে ঠেকার সঙ্গে সে হারাম হালালকে হারাম করে দেয়, কিন্তু হালাল হারামকে হালাল করে না। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছ? সুর হালাল, গান হারাম। রুটি হালাল, পায়খানা, সুর হালাল, গান হারাম। যখন ওই সুর গানের সাথে মিশে যাবে, রাগ রাগিনীর সাথে মিশে যাবে, তখন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কিন্তু যখন আলাদা আলাদা আছে, এটা হারাম এটা হালাল। সুর হালাল, যখন সুর নিয়ে রাগ রাগিনী মিলাবেন গানের সাথে, তখন হারাম হবে। কিন্তু সুর নিয়ে দরুদ পড়লে হারাম হয়? আজানের বেলায় হালাল, কুরআন তেলাওয়াতের ব্যাপারে যতই সুদ দাও হালাল, আর যখনই দরুদ পড়ছি নবীর ওপর একটুখানি তারিফ করা হচ্ছে তখনই হারাম। ফতোয়া না, এরা নবীকে দেখতে পারে না। এরা কাকে দেখতে পারে না? এরা নবীকে দেখতে পারে না। নবীর ব্যাপারে যত ফতোয়া, নবীর ব্যাপারে, নবী বলছি নবী পাকের ব্যাপারে যত ফতোয়া, নবী পাকের ব্যাপারে যত রকমের ফতোয়া আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনারা সকলে খুব সাবধান। বাঁ দিকের দল, ডান দিকের দল, প্রতিটা জিনিসের দুটো পেহলু আছে। দেখা ভালো আছে, খারাপ আছে, প্রতিটা জিনিস দুটো, একটা ভালো দল একটা খারাপ দল। হেজবুল্লাহ, হেজবুস শয়তান। আল্লাহ আমাদের সকলকে হেজবুল্লাহ রাখেন, সকল আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হেজবুল্লাহ ইবাদত করে, নবীর আদব করে। হেজবুস শয়তান ইবাদত করে, নবীর আদব করে না। আল্লাহ আমাদের সকলকে হেজবুস শয়তান থেকে বাঁচান, হেজবুল্লাহ দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা বলছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের ঘরে কি করতে? আপনারা হচ্ছে খরিদ্দার, আপনারা কি? আমরা কি? দোকানদার। আমরা দোকানদার, আপনারা করি। আমরা দিই, আপনারা নেন। আমরা বিক্রেতা, আপনারা ক্রেতা। আমরা দোকানদার, আপনারা খরিদ্দার। অতএব জুতো কেনার সময় মিলিয়ে নিচ্ছেন, শাড়ি কেনার সময় মিলিয়ে নিচ্ছেন, সব ব্যাপারে আপনারা খুব চালাকির সাথে কাজ করছেন। দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারেও চালাকির সাথে কাজ করবেন। দেখে নেবেন যে 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 বলছে সে নবীর সামনে বিয়াদবি করছে না নবীর পক্ষে কথা বলছে। যদি বিয়াদবি করে তার কাছে কিচ্ছু নেবেন না। বলেন বলেন ইনশাআল্লাহ। ওজন দেখে নিতে হবে। আপনারা তো ওজন দেখে নেন, ওজন দেখে নেবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের করে সমস্ত রকম গুনাহ থেকে, গুমরাহি থেকে, খারাপ নাপাক থেকে আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে, গুমরাহি থেকে, খারাপ নাপাকের থেকে বাঁচান, সকল আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু আল্লাহুম্মা আমিন। খবরদার, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। মোমেন করে আল্লাহ পাঠিয়েছেন, ইসলাম দিয়েছেন, ইমান দিয়েছেন, সবচেয়ে বড় নবী দিয়েছেন, সবচেয়ে বড় কিতাব দিয়েছেন, সবচেয়ে বড় ইমাম দিয়েছেন, সবচেয়ে বড় পীর দিয়েছেন। 14 শতাব্দীর মুজাদ্দেদ জামান আল্লাহ বাংলায় আবু বকর সিদ্দিক আল্লাহ আমাদের দিয়েছেন। এত নিয়ামত পেয়েও যদি আমরা জাহান্নামী হয়ে যাই, কাফের হয়ে যাই, আমরা যদি গুমরাহ হয়ে মরে যাই, তাহলে আমাদের থেকে কপাল ফাটা আর কেউ নেই। অতএব আপনারা সকলে খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলবো, বলে সালাম ক্যাম্প পরে একটু চাঁদাপত্র তোলার ব্যাপার আছে, যে চাঁদাপত্র তুলে ইনশাআল্লাহ দোয়া সব রেশন ইসালে সব করবো। বলেন ইনশাআল্লাহ। একটা কথা বলি, একটা হচ্ছে আমল আদব নেই, শয়তানের দল। আর একটা হচ্ছে আদব ইবাদত, হেজবুল্লাহর দল। এখন সাহাবা হুজুররা হেজবুল্লাহর দলের সবচেয়ে বড় সর্দার ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
এই সাহাবা হুজুরদের যখন টাকরাও হয়েছে ইবাদত আর আদবে, প্রতিবারে সাহাবারা ইবাদত ছেড়ে দিয়েছে, আগে নবীর আদব করেছে। আর কি জানাবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হয়তো প্রশ্ন জাগতে পারে, দিলের মধ্যে প্রশ্ন জাগতে পারে সাধারণ মানুষ, এজন্য আমি আপনাদের বলে দিয়ে যাই, আসরের নামাজ হযরতে আলী কারামুল্লাহ হুজুর বসে আছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। এমত অবস্থাতে হযরতে আলী হুজুরের আসরের নামাজটা বাকি রয়ে গেছে, আসরের নামাজটা বাকি রয়ে গেছে। এমত অবস্থাতে হযরতে আলী কারামুল্লাহ হুজুর আমার বসে আছেন, হুজুর পাক ঘুমিয়ে পড়েছেন, সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। যখন সূর্য ডুবতে ডুবতে পুরা নিকটবর্তী হয়ে গেছে, আলী হুজুরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আলী হুজুরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। নামাজ আল্লাহর হুকুম, কোনো মতে নামাজ কাজা করা যায় না, কোনো মতেই কোনোভাবেই নামাজ কাজা করা যায় না। বাপ মরে গেলে নামাজ কাজা করা যায় না, মা মরে গেলে নামাজ কাজা করা যায় না। এর নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী হুজুরের দিমাগ আর দিলের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। দিমাগ বলে আল্লাহর নামাজ, দিল বলে আল্লাহর হাবিব। দিমাগ বলে নামাজ পড়ে নাও, দিল বলে নামাজের কাজা আদায় আছে, কিন্তু এই হুজুরের বিয়াদবির কাজা আদায় হবে না। দিমাগ বলতে আরম্ভ করে আল্লাহর নামাজ পড়ো, দিল বলতে আরম্ভ করে না না হাবিবুল্লাহর আদব করো। করতে করতে সূর্য ডুবে গেল, নামাজ কাজা হয়ে গেল, হুজুর পাকের ঘুমটা ভেঙে গেল। হুজুর পাক বলতে আরম্ভ করলেন, আলী কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কাজা হয়ে গেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, কেন আমাকে তুললে না? ওই ইসরাইলি হুজুর বলে, আবু তালেবের ব্যাটার কি অত ক্ষমতা আছে যে হুজুর আপনাকে তুলে দিয়ে বলবো ওঠেন আমি নামাজ পড়বো? না ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ আপনার ঘুমেতে কুরবান হয়ে যাক। এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নামাজ কাজা করলে নারাজ হয়, আল্লাহ নামাজ কাজা করলে নারাজ হয়, নামাজ না পড়লে নারাজ হয়, নামাজ পড়লে খুশি হয়। কিন্তু আলী হুজুরের এই নামাজ না পড়াতে এত খুশি হয়ে গিয়েছিলেন, নামাজ না পড়াতে এত খুশি হয়ে গিয়েছিলেন যে ডুবে যাওয়া সূর্যটা আলী হুজুরের নামাজের জন্য আমার আল্লাহ আবার উপর দিকে নিয়ে চলে আসে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আলী হুজুর কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর নামাজ ছেড়ে দিয়েছে, নবী পাকের আদব ছাড়েন। তাহলে মন করার কথা বললাম, হ্যাঁ খুব সাবধান। সাহাবারা একটা না, এরকম বহু ঘটনা আছে। সাহাবারা নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ জামাত পর্যন্ত ছেড়ে দিয়েছে নবী পাকের আদবের জন্য। জোরে বলেন বুঝলেন? নামাজ ছেড়ে দিয়েছে, আদব ছেড়ে। বাপ কেটেছে মাথা, আবু উবাইদা বিন জাররাহ বদরের নিজের বাপের মাথা কেটে নিয়ে এসছে, হুজুর পাকের আদব ছাড়ে না। গাড়ে সুরের ভিতরে আবু বকর সিদ্দিক নিজের জানকে কুরবান করে দিয়েছে, হুজুরকে ঘুম থেকে তুলে নে, আদব ছাড়ে না। অতএব আপনারা যদি আদব করেন, আদব করেন, ইবাদত করেন, ওলি হয়ে মরবেন। কি আদব করেন, ইবাদত করবেন, ওলি হয়ে মরবেন। আল্লাহ না করেন, আদব করবেন, ইবাদত করবেন না, ফাসেক হয়ে মরবেন। উল্টো দিকে আদব করবে না, ইবাদত করে মরবে, কাফের হবে। মাথায় ঢুকছে? নামাজ পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। রোজা রাখলে সওয়াব, না রাখলে, হজ করলে সওয়াব, না করলে, দাড়ি রাখলে সওয়াব, না রাখলে, রাসূলুল্লাহকে মহব্বত করলে সওয়াব, না করলে গুনাহ, কাফের। এই মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? নামাজ ছেড়ে দিলে গুনাহ হলো, বড় গুনাহ। দাড়ি যারা রাখেন না বড় গুনাহ করেছেন, কিন্তু কাফের না। নবী পাকের সঙ্গে বিয়াদবি করলে আপনি গুনাহ করলেন না, কাফের হলেন। নবীকে আদব করলে মুমিন, না করলে কাফের। মহব্বত করলে মুমিন, না করলে কাফের। ভালোবাসলে মুমিন, না বাসলে কাফের। নবী পাকের ভয় করলে মুমিন, না করলে কাফের। আমি নবীকে ভয় করিনি, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব আপনারা সকলে সকলে হুজুর পাকের আদব রাখবেন, নবী ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ।
ভবানীপুরের মানুষ নবী ছেড়ে দেবেন? যারা নবীর সানে জাররা পরিমাণ বিয়াদবি করবে সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে ফিরে আসবেন। বলেন ইনশাআল্লাহ। আসেন সেই নবী পাককে আদবের সঙ্গে দাঁড়িয়ে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसाना से भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। तलाल बदरु अलैना मिन सानियातिल बिदाई, वजबत शुक्रो अलैना मदावालिल्लाहि दाए, या नबी सलाम, सलाम, सलावतुल्लाह अलैका। সেই জামানায় যখন হুজুর পাক মদিনায় হিজরত করলেন, তলাল বাদুর কারা পড়েছিলেন? কাফের, মুনাফিক, মোমেন। এই জামানায়ও তলাল বাদুর নাগমা কাফের পড়বে, মুনাফিক পড়বে না মোমেন পড়বে? আপনারা কারা? এই জন্যই তলাল বাদুর নাগমা পড়ছি। যারা মুনাফিক টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে ঘুরছে, ফতোয়া দিয়ে বেড়ায়, ওদের নসিবে হবে না। আমরা বলবো, আমাদের বাপদাদা বলেছে, আমরা বলছি আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। ইয়া নবী সালাম, ডিলিট করো, ডিলিট কর দে। সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसी उसे जिंदगी मिली है। मुझे क्या
परी किसी से करूं अर्ज मुद्दा मैं, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं, मुझे क्या परी किसी से करूं अर्ज मुद्दा मैं। मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है, मेरी लौ तो बस उन्हीं के दरजूद से लगी है। तेरे दामने करम में जिसे नींद आ गई है, जो फना न होगी ऐसे उसे जिंदगी मिली है। तेरी याद तब की देकर मुझे अब साहस सुला दे, तेरी याद तब की देकर मुझे अब साहस सुला दे, तेरी याद तब की देकर मुझे अब साहस सुला दे, तेरी याद तब की देकर मुझे अब साहस सुला दे। मुझे जागते हुए यूं बड़ी देर हो गई है, मुझे जागते तुम्हारे की करছো? আল্লাহ পাক কবুল করেন সকল, ডিলিট করো এটা, আল্লাহ পাক কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কসম আমি ঘৃণা করি, কসম খেয়ে বলছি। মনে করছেন তো হুজুর পাক বলেছে আখিরি জামানায় ভালো রাস্তায় থাকাটাও টানা হবে, টানা। 10 জন নামাজ পড়তে যাচ্ছেন তো কজন? 10 জন নামাজ পড়তে, 10 জন দিঘায় যাচ্ছেন কজন? এই শুনছেন আপনারা? 10 জন দিঘায় যাচ্ছেন, একজন নামাজি, সে ভয়ে বলতে পারবে না যে আমি নামাজ পড়ব। কিংবা ধরেন আপনি নামাজ পড়ে বন্ধুরা সব বসে আছে, আপনি গেলেন বলে ও বড় নামাজি এসে গেছে, টানা দেয় তো, দাঁড়িয়ে রেখে তো পুরো হুজুর হয়ে গেছিস রে। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় ভালো পথে চলাটাও টানা হবে, টানা। ওই যে বারবার আমি বলছি, আপনার মনে মনে করছেন বিরক্ত লাগছে, মানে বড় হুজুর হয়ে গেছে, ফটো তুলে সবাই তুলছে, টানা দেবেন না, হাত জোর করে বলছি বাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, নদী টপকাবো, গাড়ি চাপবো, ঘরে চলে যাবো। 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য এসেছি, আল্লাহ পাক 2-1 কথা বলালেন, বললাম, ভালোবাসেন বলেই দাওয়াত করেছেন, কথা বুঝতেছেন। যেগুলো বললাম একটু খেয়াল করে সব চলবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনারা আবার বললেন যে কিছু কিছু চাঁদাপত্র তোলার জন্য, এই মাস্টার সাহেব বলছিলেন এখন এই কর্মস্থানে রং হবে, তাই তো? হ্যাঁ, কত লিটার রং লাগবে হিসাব করেছেন? তাহলে মানুষকে বলবেন কি করে, ক টাকা? 20 লিটার। তাহলে কত বড় পাঁচিল এটা? 20, তাহলে 20 লিটার হয় কোনোদিন? 1000-1200 ফুট। এখানে রং মিস্ত্রি কেউ আছেন নাকি? শিওর একদম? আপনি জিজ্ঞাসা করেছেন? প্রাইমার কত? এই চুপ করে বসে আছে লোকটা। কত প্রাইমার কত? 30 লিটার প্রাইমার বাইরেটাই, আর ভিতরটাই 60 লিটার। 10 লিটার কত? ওই তো ডাব্বা কত প্রাইমারে? একটা ডাব্বা 4000 টাকা। 20 লিটারের ডাব্বা 4000 টাকা। তার মানে 3টে ডাব্বা লাগবে, 12,000 টাকা দাম। ঠিক আছে, কেউ আছেন কি? 3 জন 1 ডাব্বা করে দেন, 3 জন 3 ডাব্বা প্রাইমার দেন। কে দেবে বলেন? 4000 টাকা করে পড়বে, বুঝে শুনে দেবেন। আওকাত থাকলে দেবেন, নাহলে দিতে হবে না। আল্লাহ পাক বলছে এমন দান করুনি যাতে নিঃস্ব হয়ে যাও, আবার এত আটকে রাখুনি যাতে লোক তোমাকে বখিল বলে। যেমন আওকাত সেরাম দেন। কে দেবেন বলেন? আছেন কেউ একজন ডাব্বা একটা? আচ্ছা আলহামদুলিল্লাহ, একটু পরে নিচ্ছে এটা। আছেন কেউ ডাব্বা দিবার মতন? হাত তুলে বলেন একটা ডাব্বা দেবো।
4000 দিলে আল্লাহ 40,000 টাকার বরকত দেবে। কি হলো? আপনি অমন করছেন কেন? এদিকে আসেন, উঠে আসেন, এখানে বসেন। সবাই অলি হলে তো হবে না, সবাই অলি হলে হবে? অলি বোঝেন আপনি? অভিভাবক এখানে আমাকে যখন অলি করে বসে রেখেছেন, আমি কথা বলবো, আপনার কেউ কথা বলবেন না। একজন 1 ডাব্বা রং দিতে পারবেন? কেউ আছেন? রং বলতো প্রাইমার, কে দেবে? হাত তুলে বলেন। আল্লাহকে খুশি করার জন্য দেন। আসেন, কেউ আসেন। আম্মা ফাতেমা হুজুরের জ্বর হয়েছে। কি হয়েছে? জ্বর হয়েছে। আলী কারামুল্লাহ হুজুর বললেন যে ফাতেমা তুমি কি খাবে? আম্মাজান বললেন যে একটু বেদানা খাওয়ার ইচ্ছা হচ্ছে। কি খাওয়ার? বেদানা খাওয়ার। আলী হুজুর এত গরিব ছিলেন, বেদানা কেনারও পয়সা ছিল না, কিন্তু আল্লাহ পাক তিনাকে জান্নাতের মালিক করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তিনারি বিবি, তিনারি জাওজা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, তিনারি ছেলে হাসান হুসাইন যুবকদের সর্দার। একবার জোরে বলেন তিনি তো মালিক। একবার জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ করে দিয়েছে। যেমন আপনাকে আল্লাহ পাক জমিনের মালিক কে? তোমাকে একটা টুকরো দিয়েছে তো আল্লাহ, তুমি তো চিৎকার করে করে বলে আমি মালিক, আমি মালিক, তখন সেরেক হয়নি। আর আলী হুজুরকে বললে সেরেক যেন মনে করুন। যাই হোক, হুজুর বলছে মুনাফেক আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুরের মহব্বত একসাথে কোনোদিন দিলে রাখতে পারবে না। আলী হুজুরের নাম শুনলে অনেকে রাগ হয়। এখানে আছে কি তাও জানি না। আলী হুজুরের ঘরে পয়সা নেই, উনি বাইরে বেরোলেন। একদিন খুঁজলেন, কাজ পেলেন না, বেদানা হলো না। 2 দিন খুঁজলেন, কাজ পেলেন না, বেদানা হলো না। 3 দিনের মাথায় একটা বেদানা। তোরা কথা বলছিস তো? ওখান থেকে পরিষ্কার শোনা যাচ্ছে। এখানে 3 দিনের মাথায় একটা বেদানা পেয়েছে। বেদানাটা পাওয়ার পরে রাস্তায় নিয়ে এসছে একটা ফকির, বলছে আল্লাহর নামে কিছু দাও। 3 দিন পরে বেদানা, বলে আমার কাছে কিছু নেই, বেদানা আছে। হুজুর মনে করলেন যে 8খানা ওকে দিই, 8খানা আমি ফাতেমার জন্য নিয়ে যাব। 8খানা দিয়েছে। 8খানা খাওয়ার পরে বলে আরো দাও। হুজুর পুরোটাই দিয়ে দিয়েছে। মনটা খারাপ, দিয়েছে বলে মন খারাপ না, যে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বেদানা ছিল, আমি খাওয়াতে পারছি না। তো হুজুর যখনই ঘরে ঢুকলেন, আম্মাজান আগে থেকে দাঁড়িয়ে আছেন। ফাতেমা যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন, বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন। বলেন যে আপনি যখন বেদানা খাওয়াচ্ছিলেন, আল্লাহ আমার এখানে জ্বর ভালো করে দিয়েছে। আপনার কাজে আল্লাহ রসুল রাজি হয়েছে, আমি ফাতেমাও রাজি হয়ে গেছি। কথা শেষ, কথা শেষ। হযরত সালমান ফারসি হুজুর দরজায় কড়া নাড়া দিচ্ছে, ভাই আলী আসো। দরজা খুলেছে। কি হয়েছে? বলে আল্লাহ রসুল আপনার লেগে বেদানা পাঠিয়েছে। হুজুর খুললেন, খুলে চাপা দিয়ে আসলে খুললেন। 1 2 3 4 5 গুনলেন 9টা। আবার দ্বিতীয়বার গুনলেন 9টা। আবার তৃতীয়বার গুনলেন 9টা। হুজুর বললেন আল্লাহর কসম, এ বেদানা আমার নয়। কি বললেন? এ বেদানা আমার নয়। কারণ আল্লাহর কসম, আল্লাহ মিথ্যা বলে না। আল্লাহ বলেছেন একটা দিলে 10টা, একটা বেদানা দিয়েছি, 9টা বেদানা। আল্লাহ মিথ্যা বলে না, এ বেদানা আমার নয়। আল্লাহ যদি পাঠাতেন 10টা বেদানা হতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি হুজুর ট্যাগ থেকে একটা বের করেছে। বলে হুজুর বিয়াদি মাফ করেন, আমি চেক করছিলাম, পরীক্ষা করছিলাম আপনাকে। হুজুর বলেন যাও, ও বেদানা তোমার। কথা বলার উদ্দেশ্য 10,000 দিলে 1 লাখ,
4,000 টাকা দিবেন 40,000। আল্লাহর কসম, আল্লাহ মিথ্যা বলে না, পাবেনই পাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে বলেন? একজন দেন। আছেন কেউ? নেই? আল্লাহকে খুশি করার জন্য দেন। প্রাইমার 1 ডাব্বা। আছেন কেউ? আমি দিয়ে দিই তাহলে। আমি তো দিলে কত 40, কত পাবো? 40। আমি দিয়ে দিচ্ছি 1। এটা গণেন তো কত আছে, আল্লাহকে খুশি করার জন্য। একটার প্রাইমার হলো, আর দেন আপনারা 2টো দেন। 2 ডাব্বা আছে, 2জন করে দেন একটা প্রাইমারের ডাব্বা। 2,000 2,000 4,000। বলেন কি আছে? আল্লাহকে খুশি করার জন্য দেন। 4,000 আছে ওতে, একটা ডাব্বা হয়েছে। তুমি কিছু বলতে এসছো নাকি? কি বলতে এসছো বলো? 1 ডাব্বা গোপন দান আর 1 ডাব্বা প্রাইমার। নারে তাকবীর। 2 ডাব্বা হলো। শেষটা কে দেবে? হয় 2,000 দেন, নাহলে 1 ডাব্বা দেন। এলাকায় লোন লাই, লোন হাসবেন না। হাসছো কেন? লোন লাই, লোন সুদ খায় আবার হাসে। লোন নিলে কিন্তু দান খায়রাত করতে আল্লাহর তরফ থেকে মার হয়ে যাবে, দিতে পারবে না। লোন কমে যায়, লোন কমে যায়, সুদ কমে যায়। দান খায়রাতে আল্লাহ বরকত দান করে। আল্লাহর কসম, দান করলে জীবনে কমে যায়। হুজুর পাক 3 বার কসমকে বলেছেন, যার কবজায় কুদরত আমার জান, সেই সত্তার কসমকে বলছি, দানের মাল কোনোদিন কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। যারা দান করে তাদের কোনোদিন মাল কমে নেই, আল্লাহ বাড়িয়ে দেয়। আর আমার দাদুজান বলতেন, পয়সার দরকার, আল্লাহর সঙ্গে হাত করে যা, তোর জীবনে আর অভাব হবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি। মুসাফা করে মেহমান মুসাফা করে এই কদিন আগেকার কথা, মুসাফা করে দিল, আমি পকেটে নিলাম। নজরানা সুন্নত না হারাম? নজরানা কি হুজুর পাকে নজরানা দিত না? নজরানা নিয়ে পকেট ঢুকেছি, গুনে দেখি 50,000 টাকা। মুসাফা করে। দানের মাল কোনোদিন কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে আপনি মাস আল্লাহ বরকত দেবে। ক টাকা দিবেন? 2,000 টাকা। আনারুল মিদ্দে, আপনার আব্বা জানেন নাম? আনারুল, মরহুম আনারুল মিদ্দে সাহেবের নামে, জিয়াদ মিদ্দে। তোরা হাসছিস কেন? একটুতেই হেসে ফেলছিস, সর্বনাশ করেছ। আল্লাহ আল্লাহ, সব রেশমি রেওয়াজ হয়ে গেছে। কি হয়ে গেছে? রেশমি রেওয়াজ বোঝো? ওই মরে গেলে একটা কবর দিতে হয়, দে দিয়ে দে, ওই 40 করতে হয়, করে দে। এই রেশমি রেওয়াজ, জলসার আদব। যেখানে বসে আছি রাসূলুল্লাহ বসে থাকতেন, যেখানে তোমরা বসে আছো সাহাবা হুজুরা বসে থাকতেন। খবরদার, খুব সাবধানের সঙ্গে কাজ করবেন। কথা বুঝছেন? মন ঠিক না করলে এ হবে না। আপনার নাম কি? জিয়াদ, মরহুম জিয়াদ মিদ্দের নামে 2,000 টাকা। নারে তাকবীর। আচ্ছা, যারা ক্যাশ পয়সা দিচ্ছেন বসেন, বসেন, এখন লোবো না, বসেন বসেন। এক মিয়া বসো বসো বসো, চল যাবে। এই যে সইটা নিয়ে এসছে, এটা ইসলামী নিষেধ আছে, জানো? শুনছেন আপনারা? হাদিস পাকের মধ্যে এসেছে, যখন জামাত হবে, খুতবা হয়, মসজিদে জামাত দাঁড়াবার আগে সব আছে, ডিঙ্গে ডিঙ্গে যায় না? হুজুর বলছে খবরদার যাবে না, যেখানে সিট পাবে সেখানে বসবে।
এই যে সরিয়ে যাচ্ছ তাতে মানুষ একটু বিরক্তি ভাব হয় না? এনে ইসলাম বলছে ওইটুকুনো বিরক্তি তা কাউকে দিওনি। মুসলমান কোনোদিন মুসলমানকে কোনো রকমের কষ্ট দিতে পারে। যাই হোক, আল্লাহ কবুল করে। হয়ে গেল। আর 2000 টাকা হলে 3 ডাব্বা হবে। কে দেবে 2000 টাকা লাস্টে? ও সাহারাব গাজী আমার বাপজান 1000 টাকা। নারে তাকবীর। আরেকজন 1000 টাকা দেন। কে আছে বলেন? বলেন আল্লাহকে খুশি করার জন্য। মৃত বলতে নেই, মরহুম মালিক মোল্লা আব্দুল মালিক, মরহুম আব্দুল মালিক মোল্লার নামে মানিক মরহুম মানিক মোল্লার নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। হয়ে গেল 3 ডাব্বা। আর কি লাগবে? মিস্ত্রি সাহেব কই? রং 40 লিটার। কত দাম? কত? ইন্তেকাল হয়েছে। আচ্ছা, একজন ইন্তেকাল হয়ে গেছে। সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো কাফের মরে যায় কি বলতে হয়? অন্য গায়ের কম মরে গেলে কি বলতে হয়? ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। আচ্ছা, 1000 টাকা ওনার আব্বা ইন্তেকাল হয়েছে, 1000 দিয়েছে। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন সকল। আল্লাহুম্মা আমিন। রং কত টাকা লাগে বলেন? কি রং? 700 টাকা লিটার। মানিক মোল্লার নামে 500, মরহুম মালিক মোল্লার নামে 500 নগদ পয়সাগুলো রাখো না। তাহলে কত লিটার দাম? কত টাকা হচ্ছে? 700 টাকা করে লিটার। 4 সাথে 28,000 টাকা, তাই তো নাকি? হ্যাঁ, 28,000 টাকা। 28,000 টাকা তো। ঠিক আছে, উঠে রেখে দেন, দোয়া করুন। তাহলে 1000 টাকা করে 28 জন 28,000 টাকা দেন। আল্লাহকে খুশি করেন। শুরু করেন। প্রথম কে শুরু করবে বলেন? হাত তোলেন। আপনারা সবাই মিলে আপনাদের বাপদাদার এই কর্মস্থানটাকে হেফাজত করতে চাইছেন তো? তো দেন আল্লাহকে খুশি করার জন্য। কবর হেফাজত করতে হয়। বলেন বিসমিল্লাহ বলে। কে দেবে বলেন? রং করতে হবে, সেটাকে মেরামত করতে হবে, দেখাশোনা করতে হবে। তো আমরা দেখবো, আমরা মরে গেলে আমাদের ছেলেপুলেরা দেখবে। বলেন কে দেবে? শুরু করেন। প্রথমে 1000 2000 করে দেন। নারে তাকবীর। ঘরে চলে যাও তোমরা। তা আমার একটা লিওয়ার লেগে মনে বসে আছো চুপ করে, নাকি? তাকবীর দাও জোরে। নারে তাকবীর, নারে তাকবীর। চুপ করেন তো। যারা প্যান্ডেলের বাইরে আছে তাকবীর দাও। নারে তাকবীর। প্যান্ডেলের বাইরের লোক, নারে তাকবীর। তোরা দিসনি কেন? সবাই একসাথে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। ছেলেরাই দিচ্ছে না, মেয়েরা পয়সা কি করে পাবে? আগে ছেলেরা দিক না। মেয়েদের কি ব্যবসা বাণিজ্য আছে নাকি এখানে? তাহলে ও তো স্বামীর থেকে এদিক ওদিক লিয়ে লায়ে যা যেটুকুন হয় ওইটুকুনি। ঠিক আছে, মা বোনেরা যদি কিছু দিতে চান দিয়ে পাঠান। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনারা দেওয়ার তৌফিক ইনায়াত করেন। আল্লাহকে খুশি করে। এখন আর 1000 টাকা কোনো দাম আছে? বলেন আল্লাহকে খুশি করে। কে শুরু করবে প্রথমে বলেন? বলেন। আপনি দেবেন? এখন দেন না কেন? কি চিন্তা করছিলেন? কি নাম আপনার? কই কোন ভাই সাহেব? ওর নাম কি? আমার রুহুল আমিন মিদ্দে আমার ভাইজান 1000 টাকা। নারে তাকবীর। আর কে দেবেন বলেন?
আরে দাও না, কি চিন্তা করছো? কদিন পরে দিতে হবে বলেন তো, ইনাদের বলে দেন একবার। ওইটা তো আগে বলে দেন না, 15 দিন আগে দিতে হবে। 1 মাস পরে দিতে হবে, সেই হিসাবে দেন। বলেন আল্লাহকে খুশি করার জন্য যতটা হয়, তো ধরা বাঁধার কিছু ব্যাপার নয়, আল্লাহকে খুশি করার জন্য দেন। আপনি কত টাকা দেবেন মাস্টার সাহেব? কত দেবেন? আপনি লিখালিখি করছেন, আপনাকে তো প্রথমে দিতে হবে। আপনার দিলে তো ওনারা শখ হবে। বলেন মহাশয় কত দেবেন? 1000, 2000, 5000, 10000, 20000, কত? সরকারি চাকরি করে? খারিজ মাস, তাহলে তো মাইনে কম। কত দেবেন? 23,000 টাকা দিয়েছে কদিন আগে মসজিদে। নারায়ে তাকবীর। যদি কেউ বলে আমি 3 দিন আগে দিয়েছি আর দিদু, এ হবে না। মুসলমান মানে যতক্ষণ না মরছেন দিতেই হবে, ছাড়াছাড়ি কারবার না। বলেন কত দেবেন? 1000 টাকা দেন, আপনি 2000 টাকা দেন। কত? 1000 টাকা। নারায়ে তাকবীর। 2000 হলো। গোপনে 1000 টাকা। নারায়ে তাকবীর। 3000 টাকা। তুমি কত দেবে? কোথায়? জলসায় আলাদা, এটা তো রং কিনা হবে বুঝতে পারছে না। তাহলে সবাই তো বলবে জলসায় দিয়েছি 500 টাকা, 50 টাকা, আমি আর দেবনি, তাহলে হবে না। 1000 টাকা। কি নাম আপনার? কুতুবউদ্দিন মোল্লা। 1000 টাকা। নারায়ে তাকবীর। 4000 টাকা। আর কে দেবে? আমাকে সেই মোটরসাইকেল করে চেপে নিয়ে এসেছেন, সেই লোকটা কই? আমার মোটরসাইকেল চাপিয়ে লোক। ও তাহলে তো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করেন। এবার হ্যাঁ, কে? না না, ওনাকে আমি গরিব যেটুকুন ছিল বলে দিচ্ছি, আর জোর জবরদস্তি গুলো তো গুনাহ হয়ে যাবে। বলেন আর কে দেবে? 4 জন হলো। আর কেউ আছেন? আরে 500 টাকা করে দেন, 500 টাকা। ইন্নাস দোকানদার কে? দেবে? দেবেন? কি নাম আপনার? ইন্নাস মল্লিক। ও মিদ্দে, ইন্নাস মিদ্দে। 1000 টাকা। নারায়ে তাকবীর। আন্দামান, আন্দামানে বোন থাকেন। কত? 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। 6000 টাকা। এটা 1000 টাকা ক্যাশ। আচ্ছা, 6000 টাকা হলো। নগদে 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা পরে দেবেন। কি নাম আপনার? জুলফিকার সর্দার সাহেব। ওনার 500 টাকা নগদ দিলেন, 500 টাকা পরে দেবেন। মোট 7000 টাকা হলো। নারায়ে তাকবীর। নগদ নগদ নগদ। আন্দামানেরটা নগদ। 7000 টাকা হলো। কে দেবে আর? আরে 500 500 করে দিয়ে রংটা সবাই মিলে করি, লাও না, মনটাও তো চায়। বলেন আল্লাহকে খুশি করার জন্য। তাবারক কি বসিয়ে খাওয়ানো হবে, তাই তো? হ্যাঁ, প্যাকেট ঠান্ডা হয়ে যাবে, নিয়ে এসো তাড়াতাড়ি। সংক্ষেপ করে দিচ্ছি, তো 2টো বেজে গেছে। কটা বাজে? 2টো বাজে। 1:12। গিয়াসউদ্দিন মোল্লা 1000। রিয়াসউদ্দিন মোল্লা 1000 টাকা। নারায়ে তাকবীর। 8000 টাকা। একজন 2000 টাকা দেন না, 10000 টাকা হবে। বলেন কে দেবে? কত টাকা কত দিকে চলে যাচ্ছে। আল্লাহ যাদের পয়সা দিয়েছেন, আওকাত দিয়েছেন, তারাই দেন, দিতে পারবেন তারাই।
সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। কই নাম বলেন কি কি? মুস্তাকিম মোল্লা, ইয়াসিন সর্দার, নূর হোসেন গাজী, 3 জন মিলে 1000 করে 3000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। 11000 টাকা হলো, 11000। আচ্ছা 700 টাকা দামে রং দেবে কেন? আগুন লোক। $700 মানে অনেক টাকার রং। আল্লাহ কবুল করে। বাপজান পয়সা দেয়নি, আপনি দেন না তো পয়সা? আপনি পয়সা দিয়েছেন? দিয়ে দেন, ঝটক করে দিয়ে দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আর কি আছে দেন, তাড়াতাড়ি করে দেন, আল্লাহকে খুশি করার জন্য দেন। আল্লাহ বলছে কলা কৌশলে, বিসমিল্লাহ দেন না, তাহলে তো লোকের মধ্যে একটা ইয়ে আসবে, উ দিচ্ছে আমি দেবো, উ দিচ্ছে উ। এই যেমন 3টে বন্ধু একসাথে দিল, এটা তো জজবা পয়দা হবে। কথা ঠিক না ভুল বলে? ঠিক। তাহলে কাজ হইলো না, হয়নি? বাপজানকে বলে আল্লাহ বাপজানকে কবুল করে। নারে তাকবীর। আমি পকেটে করে নিয়ে যাবো পয়সাটা, তাই তো? শহীদুল মোল্লা 500 টাকা। নারে তাকবীর। 12,000 টাকা হলো, 12,000। মনু গাজীর মেয়ে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। মা বোনের ক টাকা আছে? থেকে মা বোনরা মাশাআল্লাহ অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করে। আমি আর বলতে পারবো না, এরকম লোক দরকার। হ্যাঁ কার মেরে মিঠুন মিদ্দে কই, উনি কই দেবে তো? নারে তাকবীর। 2000 টাকা, 14,000 টাকা আল্লাহ দিলেন, আল্লাহ কবুল করেন। কবির মিদ্দে, কবির মিদ্দে 1000 টাকা। নারে তাকবীর। 15,000 টাকা হলো, 15,000। আবার জানুয়ারটা ফটো তুলছে। সকলে তওবা পড়েন, আমি আর বেশিক্ষণ থাকলে এবার ঝগড়া হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেজবুল্লাহ দলের অনেক আল্লাহ পাক প্রতিনিধি তৈরি করেছিলেন, নবীরা তো ছিলেন। তারপরে খাজা হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, শাহ জালাল হুজুর, শাহ চেতন ইয়ামিনী হুজুর। বাংলার জন্য দাদা হুজুরকেও তো আল্লাহ পাক করেছিলেন। জোরে বলেন, মানেন আপনারা দাদা হুজুরকে? সবাই একসাথে সেই মুজাদ্দিদ জামানের দলকে মজবুত করে ধরে তিনার রাস্তায় চলবেন, হেজবুল্লাহ থাকতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ আপনি কবুল করে নেন। মুজাদ্দিদ জামানের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমি একবারও আপনাদের করে আমার দিকে যাওয়ার কথা বলেছি? আমি 2 ঘন্টা ধরে কম বেশি ওয়াজ করছি, 20-25-এ উঠেছি। একবারও আমি বলেছি আমার দিকে আসেন বলেছি? আরে বলেন, আমার বাপের পরিচয় একবারও দিয়েছি? আমি তখন থেকে আপনাদের ঘরে হুজুর পাকের মহব্বতের কথা, ডান দিকে রাস্তার কথা বলছিলাম, আল্লাহর রাসূলের দিকে যাওয়ার কথা বলছিলাম। এখন দাদা হুজুরকে বললাম মুজাদ্দিদ জামানকে ধরে রাখেন। মুজাদ্দিদ জামান ধরলে ফানাফি রসুল হবেন, আর ফানাফি রসুল হলে ফানাফিল্লাহ হবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খবরদার হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। মা বোনগুলোকে পর্দা শেখাবেন। মেয়েদের পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছে, বুঝতে পেরেছেন? আর আমি একটু মুফাট বোঝেন আপনারা? এই আমার এত স্বভাব খারাপ,
ধর ওই কোণে একজন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছে, আমি আর এখানে সহ্য করতে পারবো না, আমি আগে বলবো তারপর কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? যদি সবাই দায়িত্ব পালন করে সবাই ভালো হয়ে যাবে, কিন্তু মানুষ আর দায়িত্ব পালন করে। মেয়ে ছেলেরা বেপরদা হয়ে ঘুরছে, একবারও ছেলে বললো নি মা পর্দা করো, বলেছে? মায়েরা ছেলেরা বলো তো দেখি, তোমার মাকে বলেছো কেন বাইরে করো, কেন পর্দা করো নি? তুমি জানো না আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত? কেন করো? দায়িত্ব পালন করো। হ্যাঁ, স্বামীরা স্ত্রীদের দায়িত্ব পালন। স্বামী তো মোটরসাইকেল চেপে নৌকা পার করে নিয়ে যে মেলায় ঘুরছে, খবরদার মেয়েগুলোকে পর্দা শিখাবেন। সুদ খাবেন না, লোন নেবেন না, লটারির টিকিট কাটবেন না, গাঁজা, আফিম, ভাম, মদ এসব খাবেন না। বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, হক হালালের সঙ্গে চলবেন, অহংকার দেখাবেন না, তাকাব্বুরি দেখাবেন না, ফকর দেখাবেন না, আর খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। আর নবীর সাথে যারা বিয়াদবি করবে তাদের মুখের দিকেও ফিরে তাকাবেন না। পিসাব যারা চেনে তারা দূরে থাকে, পিসাবকে কোনোদিন পাক করার চেষ্টা করে না। ওরকম শয়তান যারা চেনে শয়তান থেকে দূরে থাকে, শয়তানকে কোনোদিন হিদায়ত করার চেষ্টা করে না, ও হবেও না। পিসাব পাক হবে না, শয়তান হিদায়ত হবে না, দূরে থাকেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার কথাবার্তায়, আমার ব্যবহারে, আমার অ্যাটিটিউডে আমার যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য এসেছি, আমি আপনাদের সঙ্গে নওজুবিল্লাহ খারাপ ব্যবহার, আমি তো চলে যাব, আবার আসবো কি কোনো ঠিক আছে? কারণ আমি যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারি। একবারের জন্য এসে আমি ঝগড়া ঝামেলা করে যেতে, কিন্তু আমার বললাম স্বভাব খারাপ, নজরে পড়ে যাচ্ছে। তো ওখানে নুককে ফটো তুলছে, এখানে নুককে ফটো তুলছে, ওখানে ফটো তুলছে, এখানে আমি মানা করছি বারবার, তাও ফটো তুলছে। এবার তাহলে ঝগড়া হয়ে যাবে, মাথা ঢুকছে, বুঝছে? এখান থেকে হেঁটে হেঁটে এসছে, ইয়ার কি করতে করতে হো করতে, এটা জলসা হচ্ছে, আল্লাহ রসুলের কথা হচ্ছে, একটু এহতিয়াত, একটু সতর্ক। কমিটির লোকগুলো চিল্লাচিল্লি করছে, তো বুঝে শুনে আসবে কথা, ঠিক না ভুল? সংক্ষেপ করে দিলাম। সকলে আমাকে যেটুকুন পড়লেন হাওয়ালা করেন, উকিল করেন। আপনারা বলেন আমি আপনাকে হাওয়ালা করে দিলাম, আপনারা সব হাওয়ালা করে দিলেন তো? দোয়া, আল্লাহ দোয়া চাইছি, আল্লাহ কবুল করেন। তোমরা কি রুমাল নেবে? রুমাল ঝট করে যান, ঝট করে যান। আলাউদ্দিন মোল্লা 1000 টাকা, 16,000। তাবারুক নিয়ে আসেন, আমি আর কিচ্ছু বলবো না। কি নাম? ওইটা বলেন না, ওইটা নাচের কথা বলছেন। আপনি তো মোটরসাইকেল ড্রাইভার, রাইডার। আপনি আলিম কে দিবে? আলিম গাজী 1000, 17,000 টাকা। নারে তাকবীর। কি নাম? সুজাউদ্দিন গাজী, মরহুম সুজাউদ্দিন গাজীর নামে 100 টাকা। আল্লাহ, তোরা প্যাকেট করছিলিস? হ্যাঁ, প্যাকেট কারা করছিল? তোরা কি করেছে? খিচড়ি না বিরিয়ানি? তাহারি নাই, তাহারি। কি বল? তাহারি। গোশ আছে? গোশ, মাশাআল্লাহ। গরম আছে না ঠান্ডা হয়ে গেল? ঠিক আছে, দিয়ে তাবারুক দিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বল, আমার সাথে সাথে আপনারা বলেন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের 17,000 টাকা হয়েছিল, শফিক মন্ডল দিবেন 1000 টাকা, এখানে লেখা আছে, লেখার দরকার নেই। 18,000 টাকা মনোয়ারা মোল্লা, আজমিরা মোল্লা, পিন্টু মোল্লা, কি আফুফা, কি আইফসানা 500 টাকা। মিরাতুন কামাল ও কয়াল, মিরাতুন কয়াল 500 টাকা। 17,000, 18,000, 19,000, 20,000।
20,500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আজকে যে মায়েরটা মরহুম যিনি ইন্তেকাল, হ্যাঁ ওর সন্তানেরা একটু দোয়া করতে বলেছে। কি নাম, ওনার নাম কি? আবু তালেব, মরহুম আবু তালেব, আবু তালেব কয়াল, উনি ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন। 8টার সময় জানাজা করে মাটি কাটা। এখানেই, এখানে কবর হয়েছে। হা হা হা, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরা করে দেন। আল্লাহু আমিন। আজকে তাহলে তো আপনাদের এলাকায়, আপনাদের কর্মস্থানে রাসূলুল্লাহ এসে হাজির হয়েছিলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক বলেছেন প্রতিটা মোমেনের ইমানের পরীক্ষা নেওয়া হবে কবরে। ইয়া রাসূলুল্লাহ কি পরীক্ষা? হুজুর বললেন মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। প্রশ্ন করা হবে, বলো 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 এটা কে, ইনার ব্যাপারে কি আলোচনা করতে? তখন যারা হুজুরকে দেখিয়ে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ তিনার কবরকে জান্নাত করে দেবেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। হ্যাঁ, আল্লাহ পাক আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আজকে পাঠিয়েছিলেন। এটা আমাদের ঈমান তো নাকি বলেন? হ্যাঁ, আমরা মানি, বিশ্বাস করি। সাইফুল গাজী 1000 টাকা, 21,500। নারায়ে তাকবীর। সকলে আমার সাথে সাথে একটু বলেন, আমি একা না, আপনারাও নাত পড়েন একসাথে। সাল্লে আলা 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 নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা সাল্লি আলা শামসুদ্দুহা বদরুদ্দুজা শামসুদ্দুহা বদরুদ্দুজা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। আমাকে নাচ বলতে বলে চুপকে বসে আছে, বলেন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল্লাহ ইয়া মুস্তাফা সাদরুল্লাহ সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা সাল্লি আলা 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 মাহবুবে রাব্বুল আলামিন মাহবুবে রাব্বুল আলামিন तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला 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 अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। সকলে ইমরান কয়াল 1000 টাকা দেব, লিখে নেন।
সকলে আমাকে হাওয়ালা করে উকিল করেন। শফিকুল